শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প, ধূমাবতীর শেষ চিতা। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। শ্মশানের সিকিউরিটি গার্ডের ৬০তম পর্বে ক্রমেই জোরালো হচ্ছে রহস্য। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ ভিডিও শেষে রয়েছে একটি রহস্যময় প্রশ্ন। জীবিতকালীন কোনোদিনও একবারের জন্য এটা বুঝতেই পারলাম না যে মৃত্যুর পরেও এত বড় জীবন রয়েছে। ভূত সাম্রাজ্যের কোনো হদিশই আমি পাইনি। যাই হোক, আপনি সবই জানেন। আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি মহারাজ খগেন, আমার মৃত্যুটা যে এক গোলকধাঁধা। কি থেকে কি হয়ে গেল? দেখুন, প্রথমত আপনাকে স্বাগত ভূত সাম্রাজ্যে। আর পুরুলিয়াতে অমনটা হওয়ার পর থেকেই আমি আমার ভূতেদের পাঠিয়েই ছিলাম ঘটনার সরজমিন তদন্ত করবার জন্যে। তাই আপনার অজান্তেই আমার প্রেরিত অনেক ভূতই সেখানে ছিল। মানে মশকরা করছেন মহারাজ? ভূত ওখানে থাকবে আর আমি টেরও পাইনি? ঐতিহাসিকবিদ বলে কথা, প্রমাণ ছাড়া কি চলে? কঙ্কাল, আগে মহারাজ! দুর্ভুন্ডি চালাও, দেখিয়ে দাও। স্যার, এই যে 12 নম্বর ব্রাশটা। হ্যাঁ, এই হাতে দিন। না, এভাবে হচ্ছে না। উফ, আমরা আরো ভালো করে করতে হবে আমাদের। আমরা একা কিভাবে করব? উফ, এত বালি! আমি দেখছি ম্যাডাম। ম্যাডাম, এই দেখুন, সব পরিষ্কার। ওয়াও, কিভাবে করলে তুমি! দারুণ! সবাই সরে যাও, সরে যাও, কন্টেনার খুলে গেছে, মাথার উপর পড়বে। আপনি এখন ঠিক আছেন তো? মানুষের মধ্যে ভীষণ ভুল ধারণা যে পৃথিবীতে তারাই সবচেয়ে স্মার্ট। স্যার প্রমিথিউস, আপনারা সারা দিনে কত মানুষ দেখেন চারিপাশে। সবাইকে কি ছুঁয়ে দেখতে পারেন? পারেন না তো। এই ধরায় শুধু প্রাণী জগৎ না, বিচরণ আছে ভূত জগতেরও, বুঝলেন? অবাক হলাম। এ বিষয় নিয়ে পরে কখনো টিপ্পনি কাটবো। আপাতত আমার মৃত্যুর রহস্যটা কি? গত 6 দিন ধরে পুরুলিয়ায় ঠিক যা যা ঘটেছে তা নিয়ে আপনার কি মনে হয়? কি হতে পারে? যা বাবা, আমার কি মনে হয় মানে? যা বুঝলাম, ভূতেরা তো আমার থেকে অনেক বেশি শক্তিশালী। অলৌকিক শক্তি লাগিয়ে আবিষ্কার করুন, ডেকে আনুন অতগুলো মৃত মানুষের আত্মাকে। তাদের মধ্যে কেউ না কেউ তো বলেই দেবে যে কি রহস্য আছে এর পেছনে। ওরা দুর্ঘটনায় প্রাণ দিয়েছে, তাই বেশিরভাগই অভিশপ্ত। অভিশপ্ত ভূতেদের এখানে ডাকা যাবে না। আপনিই বলুন না, কি মনে হচ্ছে এর পেছনে কি হতে পারে? গাটা কেমন যেন চ্যাট 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 করছে, গা গুলিয়ে উঠছে। মানুষ থেকে ভূত হতে ভীষণই ধকল আছে। কোথাও একটা লিখে যেতে পারলে ভালো হতো।
ও ভালো কথা, তবে তো আমি অভিশপ্ত আপনার কথা মতো। কেন বলুন তো? ওই যে গাড়ি চালাচ্ছিলাম, অ্যাক্সিডেন্ট, মেরিন। আপনি গাড়ির অ্যাক্সিডেন্টে প্রাণ ত্যাগ করেননি, ওভাবে মেরিন মরেছেন। মরে গেল? একটু আগেই হাসপাতালের বেডে ইন্টারনাল ব্রেন হ্যামারেজ হয়ে। আহারে, ওই একটি যুবতী সুন্দরী অ্যাসিস্ট্যান্ট ছিল আমার। যাই হোক, রাখাল সরকার, এই লোকটা ভীষণ সাসপিশিয়াস। উনি তো একজন অব্রাহ্মণ, ওনার কাছে এই শালগ্রাম শিলাটাই বা এলো কি করে? আর অম্বাবুচির সময় উনি বা মা ধূমাবতীর গর্ভগৃহে কি করছিল? আর ওই মমিন ভদ্রলোক যে কিনা শালগ্রাম দিতে গিয়েছিল, এই লোকগুলোরই বা হদিশ কোথায়? ঠিক, তবে সেসব ডিটেলস ছিল ওই মেরিনের কাছেই। আর খড়গটা? হ্যাঁ, সেটাই বা কোথায়? ঠিক আছে, আপনি এখন বিশ্রাম নিন, ভূতমহল ঘুরে দেখুন। কঙ্কাল, ওনার ব্যবস্থা আমাদের ভূতমহলের গেস্ট হাউসে করে দাও। আর সবাই এখন আসতে পারো। প্রেত স্কোয়াড। আদাব মহারাজ। এখনই একবার আসানসোল সদরে যাও আর ওই মেরিন নামক প্রমিথিউসের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে যাবতীয় ডিটেলস নিয়ে এসো। আর হ্যাঁ, অবশ্যই যেখানে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল ওখানে দেখো তো যদি ওই মা ধূমাবতীর খড়গটা পাওয়া যায়। ওকে মহারাজ, চলো সবাই। আমি না, আমি বলছি, জিন তুমিই যাও। মেরিনের বডির পাশেই রাখা রয়েছে টেবিলে ওর সব খাতা, ফাইল, ছবি, ওটাই নিয়ে এসো। কিন্তু অযাচিত কোনো ম্যাজিক নয়। ওকে। God bless you, my child. ইয়া আল্লাহ, ওরে বাবা রে! ফাদার, আপনি? আল্লাহ! কি চাই? আমায় ভূত সমাজে নিয়ে চলুন। আমি জানি আপনি সেখান থেকেই এসেছেন। আমি অভিশপ্ত হতে চাই না। নিয়ে চলুন আমায়। এই এই আমার হাতে কিছু নেই। ছাড়ুন, আর লাগছে। প্রেতগ্রামে মেল করুন। আর ছাড়ুন বলছি, ছাড়ুন না। আমি জানি আপনি পারবেন। একবার করে দিন, আমি খুব কষ্ট পেয়েছি। একবার ভেবে দেখুন। ইয়া আল্লাহ, কি হলো? আরো কিছু হওয়ারই বুঝি বাকি ছিল। চলো চলো, ইয়া আল্লাহ মাদাত। এই,
তোমাদের মহারাজের পুরো নাম কি? খগেন্দ্র পান। বাবা, এ তো অনেক বড় ভিড়। ইউরোপের কাছে আছে স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রন ম্যান, আর এশিয়াতে আছে খগেন প্যান। দারুণ ব্যাপার। এইদিকে আসুন, আপনার এবার গেস্ট হাউসটা দেখাইয়া লই। কানে লাগছে। বন্ধ করো, বন্ধ করো, এই শব্দ কানে যন্ত্রণা করছে। হ্যাঁ, আমাদেরও। এত বড় আস্পর্ধা! ভূত হয়ে ঐশ্বরিক উপাদানের খোঁজ! মহা অভিশাপের কোপ লাগবে। হুঁশিয়ার করলাম, জানিয়ে দিস তোদের মহারাজকে, কেউ বাঁচবে না। এক্ষুনি এই তদন্ত বন্ধ করতে বলেছি, জানিয়ে দিস। এটাই শেষবারের মতো হুঁশিয়ারি, খুব সাবধান। এই সরকার, আমি জানি না, এত হাই ফ্রিকোয়েন্সিতে আমার কানে তালা লেগে গেছে। এই ঘটনা কোনো সাধারণ ভৌতিক ঘটনা নয়, মনে হচ্ছে বড় কিছু অপেক্ষা করছে। যেই লোকটা মন্দিরের পুরোহিতকে গিয়ে শালগ্রাম দিয়ে এসেছিল, তার নাম বশির মিয়া। আচ্ছা, এই লোকটা এখন বরিশালের কবরস্থানে দফন। শুধু এই লোকটাই নয়, দেখো, যারা যারা রাখাল সরকারকে উদ্ধার করেছে তারা সকলেই বোধহয় ওই একই জায়গায় দফন করা। নামগুলো বলছি দেখো: করিম চাচা, জাফর আলম, হ্যাঁ, সবাই ওইখানেই, ওই বরিশালের কবরস্থান। কিন্তু আমাদের কবরস্থানে যাওয়াটা ঠিক হবে না। ওখানে পবিত্রতার বাস, ভূতেদের চাপ আছে। তবে আমার কাছে এক উপায় আছে। কি? কেউ যাব না আমরা, যাবে আমার হাত। মানে? এই বিদ্যা কোথা থেকে শিখলে? আমি যে কখনো বসে থাকি না, জার্মানির এক হন্টেড হাউস থেকে এই বিদ্যা শিখে এসেছি। যাই হোক, কোনো চিন্তা করো না, হাতের কাজ ঠিকই করবে। মহারাজ খগেনের ভূত সাম্রাজ্যে আপনাকে স্বাগত বশির সাহেব। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার এই আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পুরোপুরি আপনার মৃত্যুর কারণ না জানলেও কিছুটা তো আঁচ করতেই পেরেছি যে আপনি নির্দোষ। বাবু, আমরা নিতান্তই দিন আনি দিন চালানো মানুষ। স্বপ্নেও ভাবিনি যে এইভাবে কারোর ভালো করতে গিয়ে প্রাণ হারাবো। এখনো মনে হয় এই তো বুঝি আমার মেয়ে জাহাঙ্গীরা এসে হাতটা ধরে আব্বা বলে ডাকবে। আমি এই পুরোহিতকে ছাড়বো না ওই শয়তানকে। আচ্ছা, আপনি হঠাৎ জানাজা থেকে কেনই বা ওই ধূমাবতীর মন্দিরে প্রবেশ করতে গেলেন? আর ওখানে গিয়ে সঠিক কি দেখলেন?
বলছি, আমি সব বলছি। শ্মশানের সিকিউরিটি গার্ডের ধূমাবতের শেষ চিতার আজকের পর্বের প্রশ্ন হলো, শালগ্রাম শিলা বলতে আপনি কি বোঝেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করে কমেন্ট করে বেল আইকনে ক্লিক করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করে ওঠেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।